যখন আমরা মাইলস্টোনের কলেজের গেটের সাথে পিছনের গেটের সাথে আমাদের বাসাটা হলো 10 তলা। তো যখন আমি চুলায় রান্না বসাইছি তখন দেখি যে বিকট একটা আওয়াজ হয়েছে, তখন মাত্র আজান দিল, বিকট একটা আওয়াজ হয়েছিল। হওয়ার পর আমি রান্নাঘরের থেকে আসি, বারান্দায় আসে দেখি যে মাইলস্টোন কলেজ থেকে একটা ধোঁয়া উঠতেছিল মোটা হয়ে। তখন আমি আমার ভাই ছিল বাসায়, আমি বলছি সিজান তুমি একটু যাও তো কলেজের দিকে, আমি আসতেছি। তখন আমি দরজা থেকে বোরগাটা নিলাম, নিয়ে আমি লিফটে এসে বোরগা লিফটে পড়ছি। পড়ার পর আমি দৌড়াই, এখানে আসতে না আসতে বাইরে বলতেছি একের লোদ আরো পছন্দ, প্রত্যেক জায়গা থেকে মহিলা পুরুষ সমানে দৌড়াই আসতেছে এবং রাস্তা হচ্ছে পিছল, এক ফাঁড়া দিবের সাথে সাথে আরেক জায়গায় চলে যায় পাটা। তারপরে দৌড়ে আসতে না আসতে আমার হাজব্যান্ড নোয়াখালী, আমার হাজব্যান্ড ফোন দিছে যে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে নাকি, ও আগুনে পড়লো। আমার একটা লোকে ফোন দিছে মেয়েটাকে খুঁজিনো, ওখানে আগুন দিচ্ছে। পর আমি ফোনটা রিসিভ করতে করতে দৌড়ে আসি, দেখি যে বিল্ডিং আগুনের লুয়া খালে উঠতেছে। উড়ার পরে আমি দৌড়ে এদিকে আসি, দেখি যে আমার মেয়েটা একটা ওয়ালের সাথে, এখানে বাউন্ডারি স্কুলের বাউন্ডারি ওয়ালের সাথে আমার মেয়েটা পড়ে আছে আর মুখটা লাল খালে সিলাইতেছে। তখন আমি কি করলাম, মেয়েটাকে ধরি, কোমরে হাত দিয়ে, কোমরের নিচে হাত দিই, মেয়েটাকে উঠাই আমি মেয়েটাকে বললাম তুমি উঠাই আমি মেয়েটাকে নিয়ে এক জায়গায় একটু পানি নিয়ে এক বোতল মুখটা ধোয়াই, মাথায় একটু পানি দিই, মেয়েটার কোমর ধরছি। মেয়েটা আমারে বলে না আমার ভাই ছোট বাইরে, আবার আমারও একটা মেয়ে আছে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের মতো বেয়েরা মারা গেছে, আমি ওখানে যাব। দৌড়াই মেয়ে ভিতরে আবার ঢুকে গেছে, দেখলাম যে মেয়ের ব্যাগ নাই পাশে, কান্দে। তখন আমি মেয়ের ব্যাগ টোকাইতেছিলাম, মেয়ে আবার ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর ওই যে একটা গেট দিল, যেখানে বিস্ফোরণ হয়েছিল হেলিকপ্টার, ওখানে একটা গেট উপরে উঠাই দিছিল। ওই গেটের উপরে দিয়ে বাচ্চারা, পুলিশ বাচ্চাগুলো নামাইতেছে। 2টা বাচ্চা হলো যাই একদম দগ্ধ, ওদের মানে জামাটা শরীর বডির সাথে লেগে গেছে গা। আর হলো যাই না, কান থেকে রক্ত পড়তেছে, মুখ থেকে রক্ত পড়তেছে, হাত থেকে চামড়া উঠে গেছে, ওরা জামা নাই গায়ের সাথে মিলানো, শুধু কাতরাইতেছে। পর আমার মেয়ে দেখলাম যে ওই মেয়েগুলোকে পানি দিল, ঠান্ডা পানি ডাইলো, ডানে আর কানতেছে, সিলাইতেছে। পরে একটা মেয়ে হাসপাতালে নিতে উঠাইতে, মেয়েটা মনে হয় যে নাই, আমার মনে হয়েছিল নাই, আর একটা মেয়ে হাসপাতালে নিচ্ছে। এই দেখি মেয়েটা পুরো অসুস্থ, মেয়েটাকে আমি কোমরে হাত দিয়ে বাসায় নিলাম, মেয়েটা উঠতে পারে না, মেয়ে খালে সিললে। পরে আমি বাসায় নিলাম, আমাদের পাশে বাসা নিয়ে আমি মেয়েটা পুরা বডি বরফ দিয়ে মেয়েটাকে মেসেজ করি, মেয়ে বুক গেছে মানে আওয়াজটা হয়েছে বিকট। মেয়েটা ছিল মূলত, আমার মেয়েটা কলেজ থেকে আসি ওই যে মেন ওই গেটটাতে উঠছে, গেটে উঠি ওই স্কুলের সাথে যেখানে বিস্ফোরণ হয়েছিল ওখানে হবে, মেন রোডে উঠবে, তার বাবাকে ফোন দিতেছে যে আব্বু টাকা পাঠাও। তখন মেয়েটা আওয়াজটা শুনিয়ে থম করে ওখানে পড়ে গেছে। তারপরে যাই ভাই আমি মেয়েটাকে বাসায় নিয়ে একটু মেয়েকে ওই আমি সাময়িক ট্রিটমেন্ট যেটা মা হিসাবে সেটা করি। তারপর মেয়েটা বুক গেছে আমি বাস, তারপর আমি তারে ওষুধ খাওয়াইছি গ্যাস্ট্রিকে, তারপর মাথায় পানি দিলাম, একটু স্বস্তি পড়লো। হওয়ার পর আমি পুনরায় মেয়েকে বাসায় রেখে আবার এখানে আসি দেখি যে হেলিকপ্টার আসছে। ভাই হেলিকপ্টার আইসে, আর্মিদের হেলিকপ্টার আসলো, আসার পরে হেলিকপ্টারে দেখলাম যে অনেকগুলা লাশ, অনেকগুলা ব্যাগ ভরে অনেকগুলা লাশের দলা, ধরেন পোড়া, কারো পা নাই, কারো কল্লা নাই, কারো বড়ি পা 2টা আছে, হাত 2টা আছে, এরকম ব্যাগ ভরে নিয়ে গেছে। এগুলা মূলত বাচ্চাদের ডেড বডি, বাচ্চাদের, এরা দগ্ধ, ওরা হেলিকপ্টার উপরে দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। এই 5, 6, 7, 8 বস্তার মতো এরকম উঠাই নিয়ে গেছে তারা মূলত। এখন ভাই আমাদের দাবি একটাই, এই মাইলস্টোনের যেন সুস্থ তদন্ত করি, যেহেতু A to Z প্রত্যেকটা, যদি এখানে ক্লাসের মেবি আমি মনে করি এটা একটা সেহেতু একটা 10-এর ঘটনা, এটা যেহেতু হাজিরা খাতা আছে, ওই বিল্ডিং এর প্রত্যেকটা স্টুডেন্টের হাজিরা খাতা তলব করে যারা এখানে আজকে হাজিরা ছিল তাদের কতগুলা স্টুডেন্ট বাসায় ফিরে গেছে, কতগুলা স্টুডেন্ট বাসায় যায় নাই, সেটা তদন্ত করি, সুস্থ ডক্টর ইউনূস সাহেবের যেন তদন্ত করি, সুস্থ একটা বিচার করে এবং প্রত্যেকটা মায়েদেরকে ক্ষতিপূরণ দেয় এবং এই প্রতিষ্ঠানের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, বিল্ডিংটা যেভাবে দশায় পড়ছে এবং স্কুলের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আর এই রাস্তা তো মেবি হেলিকপ্টারের রাস্তা, এই রাস্তা দিয়ে যেন হেলিকপ্টার গুলা যাইতে আসতে একটু কেয়ার নেয় এবং এই রাস্তা থেকে যেন হেলিকপ্টারটা অন্য জায়গায় ব্যাক করে নেওয়া হয়, সেই ব্যবস্থা করা হইলে জনগণ স্বস্তি পাবে এবং আমাদের যত মা বোন মারা গেছে প্রত্যেকটা মা বোনের সন্তানদেরকে যেন ডেড বডিটা পুনরায় প্রত্যেকটা লোকেরকে ফিরে দেওয়া হয়, সেটা আমি আশা করি সরকারের কাছে। এবং আমার একটাই কথা, এই প্রতিষ্ঠান, এই মাইলস্টোন কলেজে যেন
এমন এত এত উন্নয়নের একটা স্কুল, এবং যেই হারে মানুষ থেকে টাকা নিচ্ছে, যেই হারে ব্যবসা হচ্ছে, যেই হারে মানুষ থেকে একটা বাচ্চা পড়াইতে 1000 টাকা 1500 টাকা যায় কলেজে পড়াইতে, ওইখানে 3000 টাকা নেয়। আমার যেহেতু আমার মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স, আমার মেয়ে থেকে বেতন হলো 3000 টাকা। তো সেহেতু এভাবে স্টেপ বাই স্টেপ আছে, সেহেতু এত টাকা নেই কেন একটা বাচ্চার একটা স্টুডেন্টের যে ইয়েটা থাকে, যে আইডি কার্ডে তাদের রক্তের গ্রুপ লেখা থাকে না, তাদের মোবাইল নাম্বার লেখা থাকে না, তাদের বাপের অ্যাড্রেস থাকে না, ঠিকানা থাকে না, তাহলে এই স্কুলটা কিসের স্কুল? এত বড় স্কুল দিয়ে প্রতিষ্ঠান দিয়ে আপনি উন্নয়ন করবেন, সেই উন্নয়ন দিয়ে আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, মানুষের মাথা থেকে লুটপাট করে কয়েকজন আছে বড় লোক, আর প্রত্যেকটা মানুষ গরিব অসহায় নালখাল থেকে আসে 2টা টাকা দিয়ে বাচ্চাদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য মন মানসিকতা আছে, এই বিদায় মানুষ চেষ্টা করে। এর অর্থ এটা মানুষের কত মায়ের বুক খালি হয়েছে। এখানে মেবি 1 থেকে 150 স্টুডেন্ট মারা গেছে, প্রত্যেকটা তদন্ত করলে পুনরায় তখন বুঝতে পারবেন কত মা বোনের কোল খালি হয়েছে। মানুষ পাগল অবস্থা আছে বাচ্চার জন্য। আমিও তো একটা আমার মেয়ের জন্য পাগলের মতো আসছিলাম, এখন আমার মেয়ে এখনো চিল্লাই উঠে, কতক্ষণ বাদে চিল্লাই উঠে যে মা আমার মেয়ের মিস মহিলা একজন, আমরা যে বিল্ডিং এ থাকি ভাই 10 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এর 6 তলাতে একটা টিচার আছে রানা ছাড়, মাইলস্টোনের টিচার, ওর মেয়েটা মারা গেছে মাত্র 9 বছর, ক্লাস 4। আবার আরেকটা টিচার আমাদের নোয়াখালীর, আমরা এখানে বানা থাকি ভাই, আমাদের নোয়াখালীর টিচার হাজব্যান্ড ওয়াইফ দুইজনে, ওই আমার মেয়ের টিচার কলেজের, ওই টিচারের একটা ছেলে এত নাদুস এত সুন্দর, রোল নাম্বার 1 ইংলিশ ভার্সনের 5 নাকি 8, ওই বাচ্চাটা মারা গেছে। ওকে আমি স্পেসিফিকই চিনি, ওই বাচ্চার জন্য তার মা পাগল হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি প্রত্যেকটা মা বাবা এরকম হওয়া দরকার। মা বাবা এত কষ্ট করি, অনেক স্ট্রাগল করে এখানে আসি, বাচ্চা পড়াইতে আসে, কিন্তু এর অর্থ এটা মানুষের বাচ্চাগুলা চলে যাবে একেবারে কম বয়সে। এসব বাচ্চার জন্য কত টাকা খরচ হয়েছে, মা বাপের কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আমি সরকারের কাছে এইটাই দাবি করি যেন সুস্থ তদন্ত করে প্রত্যেকটা বাচ্চার ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং তাদেরকে এই যে প্রত্যেকটা টিচারের যেন কড়া নিরাপত্তা নেওয়া হয়, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখানে মাইলস্টোন কলেজের টিচাররা যেন কোচিং আলাদাভাবে নিতে না পারে। তারা কি করে মা বাবাকে প্রেশার দেয়, আপনার বাচ্চা ভালো না, আপনার বাচ্চা দুর্বল, আপনার বাচ্চাকে কোচিং করান। কোচিং তাদের কাছে করাইলে তারা নাম্বার একটু বেশি দেয় স্পেসিফিক, আর যাই বাচ্চারা কোচিং করে না ম্যাডামের কাছে, টিচারের কাছে, সে বাচ্চাদেরকে কম নাম্বার দেয়। সেই জন্য বাচ্চারা বিভ্রান্ত হয়ে, গার্ডিয়ানরা বিভ্রান্ত হয়ে বাচ্চারা প্রাইভেট পড়ে টিচারদের কাছে। কথা বুঝছেন?